গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো কিছুটা পথ তাহলে আমার সাথে আবারও আমার ভিডিও নিয়ে চলতে থাকো। আজকে ঠান্ডা উপোস, তো সেই জন্য তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গেছি, কিন্তু বাইরে আগের দিন রাত থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, পুজো তো দিতে যেতেই হবে। যে যাই হয়ে যাক না কেন, পুজো তো বন্ধ করলে চলবে না। এটা অনেক ছোট থেকে আমি করছি, মানে ছোট থেকে বলতে জন্মর থেকেই আমি করছি। আমাদের গরম কখনো কিছু হয় না, সবই ঠান্ডা। আমার মেয়েকেও সেই অনুযায়ী ঠান্ডা ঠুন্ডি দিই। পান্তাও আমার মেয়ে ছোটো থেকে না দিলেও এখন খেতে শিখে গেছে। ও ছোটো থেকেই অনেক কিছুই খেতে পারে, অনেক কষ্ট করেছে, করতেও পারে। যাই হোক, চলে এসেছি মন্দিরে। দেখো এখানে পুজো দিচ্ছি। এখানে আমার মেয়ের 21 দিনের ছয়ের যে পুজো হয়, সেই পুজো এখানেই দেওয়া হয়েছিল। আর এখানে বৃষ্টির দিনে আর শাড়ি পরিনি, দেখো বাপনের পোজ দিয়ে দিয়েছে। আর পুজো দিয়ে আমরা এবার বাড়ি ফিরছি। খুব বৃষ্টি পড়ছিল, এত বৃষ্টি পড়ছিল, ভাবছি কি করব, ভিজতে ভিজতে পুজো দিয়েছি। যা ভিড় ছিল না। এবার দেখো পান্তাপুন্তি খেয়ে নিলাম, আলু ভেজেছিলাম, বর সব তেলে ভাজা এনেছিল, এইসব টুকটাক নিয়ে, যদিও খুব ভালো করে না খেতে পারলেও মোটামুটি খেয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ মায়ের ফটো। সেই দিন ছিল মেয়ের আন্টির বার্থডে, তো ছোট্ট করে একটু সেলিব্রেশন করেছিলাম। আন্টিও খুব হ্যাপি, আন্টির স্টুডেন্টও খুব হ্যাপি। তো চলো আবার বেরিয়ে পড়লাম রাত্রে। আমার জন্মর আগে, আমার বাপির জন্মর আগে আমার দাদুর হাতে তোলা এই ঠাকুর। পরে কখনো কোনো ব্লগে তোমাদের সব কিছু জানাবো। তো দেখতেই পাচ্ছ এখানে আরতি হচ্ছে, আমি দাঁড়িয়ে আরতি দেখছি। মেয়ে যতটা পেরেছে ভিডিও তুলেছে। আর এই মা সত্যি খুব মাই জাগ্রত, কিন্তু এই মাকে আমি একটু বেশি মানি। এখানে মেয়ে ছবি তুলছে, দেখো কর্তামশাই গেছে কিন্তু দূরে দাঁড়িয়ে আছে, সেই জন্য ওর ছবিটা নিতে পারিনি। এখানে যতক্ষণ আরতি চলেছে ততক্ষণ দাঁড়িয়েছিলাম। আর ঠিক টাইম মতো চলেও যাই প্রতি বছরই আরতি হবার আগে। মায়েরই সব ইচ্ছা। তোমরা দেখো, এই পুজোটা নিয়ে আমার বাপির খুব মাথা ব্যথা ছিল। আর এখন বিয়ের পর হয়তো মাথা ব্যথা আমি করতে পারি না, কিন্তু পুজোটা কখনো মিস করি না কোনো বছর। আমার বাপির সমস্ত কিছু আমি যতটা পারি নিট অ্যান্ড ক্লিনভাবে করার সত্যিই চেষ্টা করি। আর এখানে ধূপবাতি দিচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে। মেয়ে ভিডিও তুলছে, আমার পাকু বুড়ি ভিডিও তুলছে। দেখো ছোট থেকেই মায়ের হাত ধরে বাপির সাথে যেতাম প্রতি পুজোতেই। কখনো ভাবিনি আমাকে এত তাড়াতাড়ি একা হয়ে যেতে হবে। তো নিয়তি, কিছু তো করার নেই। এখন তাই মেয়ের হাত ধরেই যাই, মেয়ের হাত ধরে নিজের ছোটোবেলাটা সবসময় খুঁজি। যাই হোক, আমিও একটা ব্রাহ্মণ বাড়ির মেয়ে, কখনো কখনো সেটা ভুলে যাই। রিজনটা নয় কখনো তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে, শুধু মায়ের কথাই বলি। মায়ের আরতি হচ্ছে, আরতির পর্ব শেষ। এবারে আমাদের পুজোর বাউন মশাই পুজোটা দিয়ে দিচ্ছে, আর মেয়ে এখানে ভিডিও তুলছে। মেয়েকে বলেছি একটু ভিডিও তোল, ও ভিডিও তুলেই গেছে। আর যেহেতু সব কিছুর নিয়ম ছোটো থেকেই শিখে নিয়েছি, সেই জন্য এখন আর কোনো প্রবলেম হয় না। আবার আমি যে পাড়ায় থাকি সেই পাড়ায় আবার ঠান্ডা উপোস আছে খুব সামনেই, আবার ওটাও করব। পাড়ার মধ্যে থাকতে গেলে করতে তো হবেই, 3 রকমভাবে পুজো করতে হয় আমাকে। তো চলো
আমি এখানে ধূপবাতি দিয়ে দিচ্ছি। আর বাড়ি আসতে আসতে 10:30 11টা বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। কিছু শেষ করার আগে কিছু ফটো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো চলো আজকের মতো টাটা, আবার আমি আসবো অন্য কোনো ব্লগে।